যারা পেছন থেকে খেলার চেষ্টা করছেন তাদের কিন্তু হাত একেবারে ভেঙে দেব। হ্যাঁ, বাণীতে সার্জিস, কারণ এই একটা পার্টি যারা হচ্ছে যাদের কর্মচারী কর্মকর্তারা মানে নেতা নেত্রীরা লাগানোর জন্য বহিষ্কার হয়, তারপরে আবার সেই লাগানোর জন্যই আবার তাদেরকে ডেকে আনা হয় যে আবার একটু লাগিয়ে যা। হ্যাঁ, তারা আবার পেছন থেকেও আসলে সেই রকম খেলাতে ওস্তাদ হয়। হ্যাঁ, তার জন্য পেছন থেকে খেললে কিন্তু তারা হাত ভেঙে দেবে, বুঝেন। আল্লাহ, এই হচ্ছে সেই সার্জিস যে হচ্ছে কি করবে যেন, কোথা দিয়ে যেন ভরে দিবে, একেবারে খাঁটি একেবারে উর্দু বাংলায় এই লিখিয়াছিলেন কোথা দিয়ে যেন ক্ষমতা ভরে ভরে দিবে। তা উনি আসলে খেলাটাও সেই দিক দিয়েই খেলার কথা বলেছে, আপনারা একটু মিলায় বুঝা নিবেন। হ্যাঁ, উনি আরো বলেছেন যে যারা সেনাবাহিনীর ভেতরে ঢুকে নুরা পাগলাকে এই রকম আক্রমণ করে একটি বিশেষ রাজনৈতিক দল জাতীয় পার্টিকে কোনো রকম বাঁচানোর চেষ্টা করবে, তাদেরকে একেবারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সত্যি। হ্যাঁ, মানে আমার না এই যে হাসনাত, সার্জিস বা নাহিদ বা মাহফুজ বা আসিফ, এই যে গবাদির যে হাট এবং হাটের যে মালিক ইউনুস, উনাদের কাছে না আমার একটা প্রশ্ন খুব জানার ইচ্ছা যে আসলে এরা মানুষকে কি মনে করে, আসলে কি মনে করে, মানে এদের উপর মানুষ এখনো ঝাঁপাই পড়তেছে না দেখে এরা মানুষের সেই লেভেলের বেকুব মনে করতেছে, সেই লেভেলের ভোদাই মনে করতেছে, মানে খুব জানার ইচ্ছে। হ্যাঁ, নইলে এই যে সমস্ত 20 কোটি মানুষ তার নিজের দুইটা দুইটা চোখ, মানে দুইটা দুইটা চোখ দিয়ে হইলে কত হবে, 40 কোটি চোখ দিয়ে দেখলো যে সেনাবাহিনী পিটাইলো, তারপর হচ্ছে কি পিটাইলো, কি বলে পুলিশ বাহিনী পিটাইলো, তারপরে এখন হচ্ছে পিছন দিয়ে খেলার আবার কি হইলো, পিছন দিক দিয়ে কেমনে খেলবে এটা সামনাসামনি আমরা খেলা দেখলাম, যেটার ভিডিও হইলো গেল। তারপরে আবার হচ্ছে সেনাবাহিনীর ভিতরে ঢুকে যারা হচ্ছে নুরা পাগলাকে এভাবে পিটিয়েছে আর হচ্ছে জাতীয় পার্টিকে একেবারে উদ্ধার করে দিতেছে, তাদেরকে দেখে তো তাদেরকে আগে দেখ। হ্যাঁ, এখানে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারটা কিভাবে আসলো? সেনাবাহিনী যারা ওখানে ছিল, ভিডিও ফুটেজে সবাই আছে, তাদের বিরুদ্ধে মামলা কর, তাদেরকে জেল হাজতে নে, তাদের উপরে মামলা চালায়, তারপরে আদালতে প্রমাণ কর, তারা বলুক যে ভাই তারা কেন পিটাইছে, নুরু পাগলার সাথে তাদের কি সম্পর্ক, নুরা পাগলার বউয়ের সাথে কি তাদের কোনো আলাদা পরকীয় সম্পর্ক ছিল কিনা, এরকম কিছু তারা যদি বলে তা বাইর কর। নাকি নুরা পাগলার বউরে মানে দিতে চায় নাই দেখে সেনাবাহিনী এরকম খেপে গেছিল যে তারা চেয়েছিল পিছন থেকে খেলতে, কিন্তু নুরা পাগলা রাজি হয় নাই। এর জন্য আরেকটা প্রশ্ন খুব করার ইচ্ছা, আমরা যদি সাধারণ জনগণ এটা জানতে চাই যে নুরা পাগলাকে কে উস্কাইতেছে জাতীয় পার্টির অফিস দখলের জন্য, এটা তো কোনো রাজনৈতিক সংঘর্ষ তো হয় নাই যে ঠিক আছে নুরা পাগলা বৈশা চা খাচ্ছিল, জাতীয় পার্টি একটা ওই সুপারম্যানের মতন উইরা গিয়ে ঝাঁপাই পড়লো নুরা পাগলার উপরে। হ্যাঁ, তারপরে নুরা পাগলা একেবারে মশাল নিয়ে এসে তাদের একেবারে তছনছ করে দিব, কেন আমাদের উপর হাত উঠালি, ব্যাপারটা তো সেটা ছিল না। ছিল কি, দুইবার তারা অ্যাটাক করেছে হচ্ছে কিসে, জাতীয় পার্টির অফিসে। তাদের জাতীয় পার্টির অফিসটা এত চোখের শনি হয়ে গেল কেন, এবং কারা উস্কানোর কারণে নুরা পাগলা এই একটা পদক্ষেপের প্রতি এত আগ্রহ দেখানো শুরু করলো, সেটা জনগণের জানা দরকার। এগুলার পিছনে কি তোরা আছিস নাকি রে? এই যে অবৈধ সরকার গং, তোরা আছিস? হ্যাঁ, ঠিক মতন আইনি প্রক্রিয়ায় যদি বিচার হইতো আসলে দেখা যেত তোদেরই ইন্ধন আছে, নইলে অন্য একটা রাজনৈতিক দলের অফিসের প্রতি তোদের এত লোভ থাকবে কেন রে? এত লোভী কেন তোরা? এত লোভী কেন তোরা? যাই হোক, শুধু তো সেটা না, তারা যেই পরিমাণ মব সৃষ্টি করেছে, ঠিক আছে, আর্মিদের ভেতর লুকিয়ে, হ্যাঁ এতদিন শুনতাম আর্মিদের ভেতর লুকিয়ে হঠাৎ হঠাৎ আবার আওয়ামী লীগের প্রেতাত্মা ফেরত আসে, এখন দেখি যে না, আওয়ামী লীগের ভেতর মানে আর্মির ভেতর লুকিয়ে সেনাবাহিনীর ভেতর লুকিয়ে জাতীয় পার্টিও ফেরত আসে। বাবা বাবা, মানে খালি তাদের মতামত অনুযায়ী যদি কোনো কাজ না হয় তাহলে তারা সবাই এই সেনাবাহিনীর ভেতর করে প্রেতাত্মা হয়ে ফেরত আসে, আর তাদের মতন করে বলেন যে আয় আয় আয়, কি নষ্ট করবি, কোন দিক দিয়ে খেলতে চাস, এই দিক দিয়ে খেলবি না সেদিক দিয়ে খেলবি, আচ্ছা থাক আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তোরা খেলতে থাক খেলতে থাক, এটা যদি বলে তখন হচ্ছে মানে সেনাবাহিনী হচ্ছে সেই দেশপ্রেমিক, এর মধ্যে কোনো দলের প্রেতাত্মা নাই। আপনারা বলেন সাধারণ জনগণ, এই যে আমাদের সার্ভিস,
সার্ভিস দিতে দিতে ব্যর্থ সার্ভিস আলম যে বক্তব্যগুলো দেয় বা এই যে কালাপাড়া যে বক্তব্যগুলো দেয় এগুলা দিয়ে তাদেরকে ঠিক মতন ধরা উচিত না যে তারা কি আসলে আওয়ামী লীগকে আবার বাংলার মাটিতে প্রতিস্থাপন করতে চাচ্ছে কিনা, পুনর্জীবিত করতে চাচ্ছে কিনা, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ভোদাই বানাচ্ছে কিনা। রাজনৈতিক দলের নেতারা এদেরকে ধরতে পারেন না, যেহেতু এরা আগে আওয়ামী লীগের বিশাল বিশাল পদে ছিল এবং তাদের যারা সহপাঠীরা আছেন বা দলের সদস্যরা আছেন তারা লুকায়িত অবস্থায় আওয়ামী লীগেরই সদস্য ছিল। তাহলে সবচেয়ে বেশি সন্দেহের তীর তো তাদের উপরে যায়, সেনাবাহিনীর উপরেও যায় না, মানে জাতীয় পার্টির উপরেও যায় না, কোনো পার্টির উপরে যায় না। তারা আসলে নিজেদের পিঠ বাঁচানোর জন্য বা নিজেদের চরিত্র লুকানোর জন্য তারা জাতীয় পার্টির উপর হুমড়ি খেয়ে পড়ছে। জাতীয় পার্টি তো কখনো আওয়ামী লীগ করে নাই, করছে কি? করে নাই। কারা আওয়ামী লীগ করছে? আওয়ামী লীগে লুকিয়ে ছিল কারা? ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল কারা? কারা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে নিযুক্ত ছিল? সবকিছু হচ্ছে লাগানো পার্টির এরাই। তাহলে এরা এদের পিঠ বাঁচানোর জন্য এরা চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্জীবিত করে আবার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। সেই কারণে আসলে এরা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে এবং অন্যান্যদের খেপাই দিচ্ছে, এটা দখল করতে যা সেটা গিয়ে মাইর খা। আর একটা লাস্ট, নট দ্য লিস্ট বাট লাস্ট, সেনাবাহিনী উপরের লেভেলের কারো অনুমতি ছাড়া কারো গায়ে হাত তোলে। এই 1 বছর কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ, কোনো প্রমাণ নাই তো। আছে কি? বের করে দেখাবেন একটু, প্লিজ আমাকে একটু দেবেন। হ্যাঁ, উপরের লেভেলের মানে হচ্ছে এই যে অবৈধ সরকারের তাদের মানে ইয়েস এই শব্দের বাইরে তারা এখন পর্যন্ত একটা জনগণের সম্মান রক্ষা করছে, জীবন রক্ষা করছে, তাদের সম্পদ রক্ষা করছে? কিছুই করে নাই। তাহলে সেনাবাহিনীর মধ্যে কোন কোন দলের প্রেতাত্মা আসা কি কইরা ফেললো এটা কেমনে প্রমাণ করবেন? সবচেয়ে বেশি প্রমাণ করা যাবে তো সার্ভিস আলম, কালাপাড়া, তারপর হচ্ছে নাহিদ ইসলাম, তারপরে আরো কে কে আছে যেন, এরা যারা যারা আওয়ামী লীগে লুকাই ছিল, ছাত্রলীগে লুকাই ছিল, তাদের ধরেন। তাদের ধরে এই আর্মির নুরা পাগলারে যে পিডানটা দিচ্ছেন, আর্মির এই পিডানটা হেদের দেন, দেখবেন সব সত্য বাইরে গেছে। বুঝাইতে পারছি?